I'm not so sure that we will have as easy a time with the Turks. We have to be prepared for the next war, which will be probably against Turkey and Egypt. গাজা এবং লেবাননের যুদ্ধ শেষ হলেই মধ্যপ্রাচ্যের মানচিত্রে শুরু হতে যাচ্ছে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ এবং সর্বনাশা এক মহাযুদ্ধ। আর সেই যুদ্ধের টার্গেট হবে তুরস্ক এবং মিশর। আমেরিকার মাটিতে সাজাপ্রাপ্ত ইসরায়েলের লিজেন্ডারি এবং সবচেয়ে কুখ্যাত স্পাই মাস্টার জোনাথন পোলার্ড এক বিস্ফোরক সাক্ষাৎকারে প্রকাশ্যে এই দাবি করে পুরো পশ্চিমা বিশ্বকে চরম আতঙ্কে ফেলে দিয়েছেন। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় মিশরের সাথে ইসরায়েলের এ পর্যন্ত 4 বার যুদ্ধ হয়েছে এবং সর্বশেষ 1973 সালে ইয়ম কিপ্পুর যুদ্ধে মিশরীয় সেনাবাহিনীর হাতে আক্ষরিক অর্থেই কচু কাটা হয়েছিল ইসরায়েল। সেবার আমেরিকার হস্তক্ষেপে ক্যাম্প ডেভিড চুক্তি না হলে ইসরায়েলের অস্তিত্ব হয়তো চিরতরে মুছে যেত। অন্যদিকে তুরস্কের সাথে আজ পর্যন্ত ইসরায়েলের কোনো সরাসরি যুদ্ধ হয়নি, কিন্তু সেই কুখ্যাত স্পাই মাস্টার খোদ নেতানিয়াহু প্রশাসনকে চরম সতর্কবার্তা দিয়ে বলেছেন যে ইসরায়েল যেন অবিলম্বে তুরস্ক এবং মিশরের সাথে এক নতুন এবং অনিবার্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। কিন্তু গাজা, লেবানন, সিরিয়া এবং ইরানের সাথে এতগুলো ফ্রন্টে যুদ্ধ করার পরও কেন ইসরায়েল হঠাৎ করে তুরস্ক এবং মিশরের মতো দুটি সুন্নি সুপার পাওয়ারের সাথে যুদ্ধে জড়াতে এতটা মরিয়া হয়ে উঠেছে? তুরস্কের সাথে যুদ্ধ করা ইরানের মতো সহজ হবে না। ইসরায়েলের এই লিজেন্ডারি স্পাই মাস্টার জোনাথন পোলার্ডের এমন ভয় পাওয়ার আসল কারণ কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, যেখানে শুধু ইরান এবং হিজবুল্লাহকে সামলাতেই ইসরায়েলের লেজে গোবরে অবস্থা, সেখানে জেনে বুঝেও কেন তুরস্ক ও মিশরের মতো আগুনে ছাপ দিয়ে নিজেদের চূড়ান্ত পতন ডেকে আনতে চাইছে তেল আবিব? এইসব ভূরাজনৈতিক সমীকরণ এবং ইসরায়েলের আসন্ন সামরিক পতনের নিখুঁত দৃশ্যপট জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর এবং ভয়ঙ্কর ভূরাজনৈতিক নীলনকশা শুরুটা হয়েছে ইসরায়েলের ডিপ স্টেট বা গভীর রাষ্ট্রের অত্যন্ত গোপনীয় কিছু সমীকরণ থেকে। জোনাথন পোলার্ড কোনো সাধারণ বিশ্লেষক নন। তিনি ছিলেন আমেরিকার নৌবাহিনীর এক টপ লেভেল ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, যিনি আমেরিকার অত্যন্ত গোপনীয় সব সামরিক তথ্য চুরি করে ইসরায়েলের হাতে তুলে দিয়েছেন। এ অপরাধে তাকে আমেরিকার জেলে 30 বছর বন্দী থাকতে হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং শিন বেতের ভেতরের নারী নক্ষত্র তার নখদর্পণে। যখন এমন মাপের একজন কুখ্যাত স্পাই মাস্টার প্রকাশ্যে বলেন যে স্টর্ম কামিং বা ঝড় আসছে এবং পরবর্তী যুদ্ধ হবে তুরস্ক ও মিশরের সাথে, তখন বুঝতে হবে এটি কোনো ব্যক্তিগত মতামত নয়, এটি হলো ইসরায়েলের হাইকমান্ডের ভেতরের একটি ফাঁস হওয়া মাস্টার প্ল্যান। এখন আমাদের প্রশ্ন হলো, গাজা, লেবানন, সিরিয়া এবং ইরানের সাথে এতগুলো ফ্রন্টে যুদ্ধ করার পরও কেন ইসরায়েল হঠাৎ করে তুরস্ক এবং মিশরের মতো দুটি সুপার পাওয়ারের সাথে যুদ্ধে জড়াতে মরিয়া হয়ে উঠেছে? এর উত্তর লুকিয়ে আছে জায়নবাদী গ্রেটার ইসরায়েল বা অখণ্ড ইসরায়েল প্রতিষ্ঠার এক অন্ধকার এবং বিকৃত স্বপ্নের ভেতর। ইসরায়েলের কট্টরপন্থীরা বিশ্বাস করে যে তাদের সীমানা মিশরের সিনাই উপদ্বীপ থেকে শুরু করে তুরস্কের বর্ডার পর্যন্ত বিস্তৃত হওয়া উচিত। নেতানিয়াহু প্রশাসন খুব ভালো করে জানে যে গাজায় তারা যে বর্বরচিত এবং নারকীয় গণহত্যা চালিয়েছে তা তুরস্ক এবং মিশরের সাধারণ মানুষকে ইসরায়েলের বিরুদ্ধে চরমভাবে খেপিয়ে তুলেছে। একসময় যে তুরস্ক প্রথম মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল এবং যে মিশর ক্যাম্প ডেভিড চুক্তির পথ থেকে ইসরায়েলের মিত্র ছিল, গাজার রক্তের কারণে আজ সেই সম্পর্ক চিরতরে ছিন্ন হয়ে গেছে। ইসরায়েলি গোয়েন্দারা বুঝতে পেরেছে যে ফিলিস্তিনের এই ইস্যু নিয়ে তুরস্ক এবং মিশর আর বেশি দিন চুপ করে বসে থাকবে না। আজকে হোক বা কালকে এই দুই পরাশক্তি ফিলিস্তিনের অধিকার আদায়ে ইসরায়েলের গলা চেপে ধরবেই। তাই ইসরায়েল চাইছে তুরস্ক বা মিশর প্রস্তুত হওয়ার আগেই প্রিএমটিভ স্ট্রাইক বা আগাম হামলা চালিয়ে তাদের দুর্বল করে দিতে। কিন্তু ইসরায়েলের এই অহংকারী যে তাদের ধ্বংসের চূড়ান্ত কারণ হতে যাচ্ছে তা পোলার্ডের কথাতেই স্পষ্ট। আর এখানে আসে আমাদের দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুরস্কের সাথে যুদ্ধ করা ইরানের মতো সহজ হবে না। ইসরায়েলের এই লিজেন্ডারি স্পাই মাস্টার জোনাথন পোলার্ডের এমন ভয় পাওয়ার আসল কারণ কি? কেন খোদ ইসরায়েলের একজন মাস্টার মাইন্ড তুরস্কের নাম শুনে এতটা আতঙ্কে ভুগছেন? এর উত্তর হল তুরস্কের সামরিক বাহিনীর আকার, প্রযুক্তি এবং তাদের ভৌগোলিক অবস্থান। ইসরায়েল আজ পর্যন্ত সরাসরি কোনো বিশাল এবং আধুনিক কনভেনশনাল বা প্রথাগত সেনাবাহিনীর মুখোমুখি হয়নি। তারা সবসময় আকাশ থেকে বোমাবর্ষণ করে অথবা ছায়াযুদ্ধ করে পার পেয়েছে। কিন্তু তুরস্ক কোনো মিলিশিয়া বাহিনী নয়। তুরস্ক হল ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী। তাদের কাছে রয়েছে ভয়ঙ্কর সব ড্রোন, অত্যাধুনিক ফাইটার জেট, সাবমেরিন এবং বিশাল এক পদাতিক বাহিনী।
জোনাথন পোলার্ড খুব ভালো করে জানেন যে ইসরায়েল যদি তুরস্কের সাথে যুদ্ধে জড়ায় তবে তুরস্ক কোনো সতর্কতামূলক মিসাইল মারবে না, তারা সরাসরি ইসরায়েলের অস্তিত্বের উপর আঘাত হানবে। ইসরায়েল সারাদিন তাদের আয়রন ডোম এবং F-35 নিয়ে অহংকার করে, কিন্তু তুরস্কের হাতে রয়েছে এমন এক অস্ত্র যা আধুনিক যুদ্ধের পুরো সমীকরণ পাল্টে দিয়েছে, আর তা হল তাদের ড্রোন প্রযুক্তি। বায়োরাক্তার TB2, TB3 এবং সুপারসনিক আকিঞ্চি ড্রোনের মতো ভয়ঙ্কর সব বায়োলজিক্যাল টর্পেডো বা যান্ত্রিক ঘাতক যদি ঝাঁকে ঝাঁকে ইসরায়েলের আকাশে প্রবেশ করে তবে $বিলিয়ন আয়রন ডোম আক্ষরিক অর্থেই ওভারলোড হয়ে স্তব্ধ হয়ে যাবে। শুধু আকাশ পথেই নয়, নৌপথে তুরস্কের ব্লু হোমল্যান্ড নীতির কারণে পুরো ভূমধ্য সাগর আজ তুর্কি আর্মাদার নিয়ন্ত্রণে। তুরস্ক চাইলে ভূমধ্য সাগর দিয়ে ইসরায়েলের সমস্ত সাপ্লাই চেইন ব্লক করে দিয়ে তাদের ভাতে মারতে পারে। পোলার্ড ইসরায়েলি জেনারেলদের এটাই বোঝাতে চেয়েছেন যে ইরানের সাথে তোমরা ছায়াযুদ্ধ খেলে পার পেয়েছ, কারণ ইরান 1000 মাইল দূরে অবস্থিত, কিন্তু তুরস্কের বিশাল সামরিক দানবের সাথে সরাসরি যুদ্ধে জড়ালে ইসরায়েলের অহংকার কয়েক ঘন্টার মধ্যেই মাটিতে মিশে যাবে। এখন আসা যাক আমাদের সবচেয়ে ভয়ঙ্কর এবং চূড়ান্ত প্রশ্নে, যেখানে শুধুমাত্র ইরান, হামাস এবং হিজবুল্লাহকে সামলাতেই ইসরায়েলের লেজে গোবরে অবস্থা, সেখানে জেনে বুঝেও কেন তুরস্ক ও মিশরের মতো আগুনে ঝাঁপ দিয়ে নিজেদের চূড়ান্ত পতন ডেকে আনতে চাচ্ছে তেল আবিব? এ চরম আত্মঘাতী সিদ্ধান্তের পেছনের একমাত্র কারণ হল বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ এবং তার সীমাহীন দম্ভ। নেতানিয়াহু আজ খুব ভালো করে জানেন যে যেদিন গাজা এবং লেবাননের যুদ্ধ শেষ হবে সেদিনই তাকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামিয়ে দুর্নীতির দায়ে কারাগারে পাঠানো হবে। দেশের ভেতরে জনগণ তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে, আন্তর্জাতিক আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। নিজেকে জেলের হাত থেকে বাঁচাতে এবং ক্ষমতা টিকিয়ে রাখতে নেতানিয়াহুর এখন একটাই পথ খোলা, আর তা হল পারপেচুয়াল ওয়ার বা অনন্তকালের যুদ্ধ। তিনি চাইছেন পুরো মধ্যপ্রাচ্যে এমন এক আগুন জ্বালিয়ে দিতে যাতে আমেরিকা বাধ্য হয়ে ইসরায়েলকে বাঁচাতে ছুটে আসে, আর এই উদ্দেশ্যে তিনি তুরস্ক ও মিশরের মতো দেশগুলোকে উস্কানি দিয়ে যুদ্ধে টানার এক চরম আত্মঘাতী খেলায় মেতে উঠেছেন। কিন্তু নেতানিয়াহুর এই দম্ভ ইসরায়েলকে ঠিক কতটা ভয়াবহ বিপদের দিকে নিয়ে যাচ্ছে তা হয়তো তিনি নিজেই বুঝতে পারছেন না। ইসরায়েল যদি একই সাথে মিশর এবং তুরস্কের সাথে যুদ্ধে জড়ায় তবে তা হবে ইসরায়েলের জন্য এক টু ফ্রন্ট ওয়ার বা দ্বিমুখী যুদ্ধ। একদিকে আরব বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী সেনাবাহিনী মিশরীয় বাহিনী, যারা সিনাই উপদ্বীপ পেরিয়ে সরাসরি ইসরায়েলের স্থল সীমান্তে আঘাত হানবে, আর অন্যদিকে ভূমধ্য সাগর এবং আকাশপথ দিয়ে নেমে আসবে তুরস্কের ভয়ঙ্কর সামরিক রোষানল। জোনাথন পোলার্ড হয়তো ইসরায়েলকে সতর্ক করেছেন, কিন্তু তিনি আসলে ইসরায়েলকে এক আসন্ন এবং অবধারিত নিয়তির কথাই স্মরণ করিয়ে দিয়েছেন। 1973 সালে ইয়ম কিপ্পুর যুদ্ধে শুধুমাত্র মিশর এবং সিরিয়ার সাঁড়াশি আক্রমণে ইসরায়েলের যে লেজে গোবরে অবস্থা হয়েছিল তা বিশ্ববাসী দেখেছে। মিশরীয় সেনারা সুয়েজ খাল পার হয়ে ইসরায়েলের বার লেভ লাইন এমনভাবে গুড়িয়ে দিয়েছিল যে ইসরায়েলি জেনারেলরা আক্ষরিক অর্থেই প্রাণ ভয়ে কাঁপছিলেন। সেবার আমেরিকা তাদের বিশাল এয়ারলিফট দিয়ে ইসরায়েলকে বাঁচিয়েছিল। কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। আজ যদি মিশর এবং তুরস্ক একজোট হয়ে ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়ে তবে আমেরিকার কোনো এয়ারলিফট বা কোনো সামরিক ছাতাই এই অবৈধ রাষ্ট্রটিকে বাঁচাতে পারবে না। ইসরায়েল আজ এক চরম অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে আছে। তারা ভেবেছিল গাজায় নিরপরাধ শিশু এবং নারীদের উপর বোমা ফেলে তারা নিজেদের অপরাজেয় প্রমাণ করবে, কিন্তু মুসলিমের রক্তের অভিশাপ আজ তাদের এমন এক খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে যেখান থেকে নিচে তাকালেই শুধু মিশর এবং তুরস্কের মতো পরাশক্তির জ্বলন্ত রোশনাল দেখা যায়। অহংকার আর দম্ভে অন্ধ হয়ে ইসরায়েল আজ নিজেই নিজেদের জন্য এমন এক মরণফাঁদ খুঁড়ছে যা থেকে তাদের উদ্ধার করার ক্ষমতা পৃথিবীর কোনো পরাশক্তিরই নেই। এখন প্রশ্ন আপনাদের কাছে, ইসরায়েলের এই কুখ্যাত স্পাই মাস্টার হুঙ্কার এবং তুরস্ক ও মিশরের সাথে আসন্ন যুদ্ধের এই ভবিষ্যৎবাণী নিয়ে আপনারা কি ভাবছেন? ইসরায়েল কি সত্যি তুরস্ক ও মিশরের মতো দুই পরাশক্তির সাথে যুদ্ধে টিকে থাকতে পারবে, নাকি আত্মঘাতী সিদ্ধান্তই অবৈধ রাষ্ট্রটির মানচিত্র চিরতরে মুছে দেবে? কমেন্ট বক্সে আল্লাহু আকবার লিখে আপনার যৌক্তিক বিশ্লেষণ এবং বিজয় উল্লাস শেয়ার করে এ ঐতিহাসিক পট পরিবর্তনের সঙ্গী হন।